আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Bashirul360। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ডকুমেন্ট প্রিপারেশন করব। নোটিশ প্রিপারেশনের পরে আজকে আমরা ডকুমেন্ট প্রিপারেশন করব। এর জন্য আমাদের প্রথমে টেন্ডারে যেতে হবে। টেন্ডার থেকে মাই টেন্ডারে যাব। মাই টেন্ডার থেকে আমরা যে টেন্ডারটার আমরা ডকুমেন্ট প্রিপারেশন করব সেটা সার্চ দিয়ে বের করতে পারি, অথবা আন্ডার প্রিপারেশনে দেখব। আমরা অবশ্যই সেটা আমরা আন্ডার প্রিপারেশনে দেখব যে ডকুমেন্ট প্রিপারেশন করতে গেলে আন্ডার প্রিপারেশনে আমাদের এখানে অল্প কয়েকটা টেন্ডার আছে, তাই এখানে তাড়াতাড়ি চলে এসেছে। যদি অনেকগুলা হতো তাহলে আমরা এখানে টেন্ডার আইডিটা সার্চ দিতাম। আমরা এখানে একটা টেন্ডারের ডকুমেন্ট প্রিপারেশন করব। ডকুমেন্ট প্রিপারেশন করার জন্য প্রথমে আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে এখানে আমরা ডকুমেন্টে যাব, কিন্তু এখানে যাওয়ার আগেই আমি একটা কাজ করব। যেহেতু আমাদের সময় অল্প, সেজন্য আমি একটু আগেই কিছু ফাইল ক্রিয়েট করে নিব, এক্সট্রা পেজ ক্রিয়েট করে নিব, তাহলে আমার কাজটি করতে সুবিধা হবে। আমি 3টা নতুন ট্যাব নিচ্ছি, তাহলে আমার কাজটি করতে সুবিধা হবে। ড্যাশবোর্ড থেকে আমি ডকুমেন্ট, এটা আমার করা হয়ে গেছে, এটা ডকুমেন্ট কমপ্লিট করে ফেলছি। ডকুমেন্ট করা হলে সেটা ভিউয়ে চলে যাবে, মানে ভিউয়ে সব অপশনগুলো আছে। আর আমি যেটা করব, একটা টেন্ডার আইডি নিয়ে আমি এখন কাজ করব। যেটার আমরা টেন্ডার ডকুমেন্ট তৈরি করব, মাউসটা কেন কাজ করতেছে না। তার ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে ডকুমেন্টে আমি যাচ্ছি। ডকুমেন্টে আমরা যেটা কাজ করব, আমাদের ডকুমেন্টে অনেকগুলো আছে। আইটিটি কাজ করতে হবে, টিডিএস কাজ করতে হবে, জিসিসি, পিসিসি। কিন্তু আমরা পূর্বে দেখেছি টেন্ডার প্রিপারেশনে আমাদের কিছু কিছু ফিক্সড আছে, যেগুলো আমাদের কাজ করতে হবে না। আইটিটির কাজ করতে হবে না, শুধু টিডিএস এর কাজ করতে হবে এবং পিসিসির কাজ করতে হবে। এই দুটো কাজ করতে হবে, আর বাকিগুলো আমাদের যেহেতু এডিট অপশন নাই, এগুলো কাজ করতে হবে না। টিডিএস এর কাজ করতে গেলে আমরা এডিট ক্লিক করব। এডিটে ক্লিক করে এখানে আমাদের কিছু সেকশন চলে এসেছে, এগুলো আমাদের কাজ করতে হবে। তার মধ্যে আমাদের প্রথম নাম্বার হচ্ছে জেনারেল। এই জেনারেল সেকশনে কাজ করে আমরা এডিটে ক্লিক করব। এই এডিটে ক্লিক করতে আমাদের এখানে দেখা যাচ্ছে যে ঘরগুলো আমাদের চলে এসেছে, এই ঘরগুলো আমাদের কাজ করতে হবে। 1.1 এই কাজটা আমাদের করতে হবে। এখানে 1.1 এ কি বলতেছে জিনিসটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, শুধু মুখস্থ বসাই দিলে হবে না। যে the procuring entity named in the tender data sheet here in after referred to as the PE wishes to issue this e-tender document hereafter referred to as the ETD for the supply of goods and related service incidental thereto as is in the TDS. The name of the tender and the number and identification of its constituent lots are stated in the TDS. মানে এখানে আমাদের এখানে PE কে এবং এখানে আমরা যে টেন্ডারটা আমরা দিচ্ছি সেই কিসের উপর টেন্ডার হচ্ছে সেটার নামটা লিখবো। এখানে আমাদের লটস থাকবে, সেটা সিঙ্গেল লট না স্টেপ বাই স্টেপ বেসিস লট, এখানে সবগুলো এখানে দিতে হবে আমাদের। এবং তার রেফারেন্স নাম্বারটা এখানে আমরা ইউজ করব। এখন এই জিনিসগুলো লিখতে যে আমাদের তো অনেক সময় লাগবে, যেহেতু আমি এটা ভিডিও করতেছি। এই জন্য আমি যে আগে যে টেন্ডারটা করে ফেলছি ওইখানে আমি দেখাচ্ছি যে ভিউ টিডিএস এ, এখানে যাই আমি দেখাচ্ছি যেটা আমি 3টা ফাইল তৈরি করে নিয়েছিলাম। এর জন্য যে এখান থেকে আমি এই জিনিসটা কপি করে নিয়েছি, এটা আমি আগে কাজ করে ফেলছি। এটা এই কাজটা আমি এখান থেকে এটা কপি করে নিলাম, কন্ট্রোল সি, কপি করে নিয়ে আমি
এখানে পেস্ট করে দেব এবং এই লেখাটা আমাদের বোল্ড করে দিতে হবে, সেটা আমি বোল্ড করে দিলাম। তাহলে দেখেন এখানে পি হচ্ছে আমাদের এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, দ্য পি ইজ অফিস অফ দ্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এডুকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সিরাজগঞ্জ। এখানে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল, এবং এখানে একটা জিনিস দেখো, দ্য নেম অফ দ্য টেন্ডার ইজ, টেন্ডারটা কিসের হচ্ছে সেটা দেখতে হবে। এখানে আমি যেহেতু এটা আগের ছিল, এটা আমার নামটা চেঞ্জ হয়ে যাবে, এটা এখানে এটা হবে না, এটা আমার হবে, আমি যেটা করতেছি এটা আমি কত নাম্বার টেন্ডারে কাজ করতেছি, এটা হচ্ছে 49 নাম্বার। এই জন্য এখান থেকে আমি দেখবো যে 49 নাম্বারে আমাদের যেই নামটা সেটা আমাদের এখান থেকে পেস্ট করে দিতে হবে, এই নামটা এখানে আমাদের দিতে হবে। এই জন্য আমি 3টা ফাইল নিয়েছিলাম। কন্ট্রোল ভি করে এই নামটা আমি চেঞ্জ করে দিলাম। এবং আরেকটা এখানে কাজ করতে হবে যে টেন্ডার রেফারেন্স, যেটা আমাদের রেফারেন্স নাম্বার ছিল, যেটা আমাদের অ্যাপ্রুভ থেকে অ্যাপ্রুভ হওয়ার পরে যে রেফারেন্স নাম্বারটা আসে, এই রেফারেন্স নাম্বারটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। যে রেফারেন্স নাম্বারটা আমরা কোথায় করছিলাম, যখন নোটিশ করছিলাম, নোটিশ করার সময় কিন্তু আমরা রেফারেন্স নাম্বারটা এখানে দিয়েছিলাম। এই রেফারেন্স নাম্বারটা আমাদের কপি করে এখানে দিতে হবে। কন্ট্রোল, এটা পুরোটাই আমাদের বোল্ড করে দিতে হবে। তাহলে 1.1 এর কাজ আমাদের হয়ে গেল। এটা বোল্ড হয়নি, বোল্ড করে দিলাম। এখন পরবর্তী কাজ হচ্ছে এলিজিবল টেন্ডারার্স। এখানে কোন কোন টেন্ডারার, যারা টেন্ডারার পার্টিসিপেট করবে, এলিজিবল হবে সেটা আমরা এখানে ফিক্স করে দেব। If so specified in TDS, only enlisted tenderers of the categories specified in the TDS are eligible to participate in the tender under limited tendering method। বা যেটা লিমিটেড টেন্ডারিং মেথড, যেটা তাহলে আমরা ইনলিস্টমেন্ট করে দিতাম, ওই লিস্টের বাইরে কেউ টেন্ডার করতে পারতো না। কিন্তু যেহেতু এটা আমাদের OTM, এই জন্য আমাদের এখানে সেটা আছে যে এখানে আমি আগে এই কাজটা করছি, সেজন্য এটা আমি আবার কপি করে নিয়ে যাচ্ছি, এটা কপি করে বসাই দিচ্ছি, কন্ট্রোল সি। এখানে লেখাই আছে, দেখতে পাবেন আপনারা, অনলি ইনলিস্টেড টেন্ডার্স অফ দ্য ক্যাটাগরিজ স্টেট দ্য ক্যাটাগরিজ আর এলিজিবল, অথবা ইন কেস অফ ওপেন টেন্ডারিং মেথড ইট উইল নট বি অ্যাপ্লিকেবল। যেহেতু এটা আমাদের ওপেন টেন্ডারিং মেথড, এই জন্য এটা আমাদের অ্যাপ্লিকেবল হবে না। তাহলে এখানে কি দেবো আমরা, ইনলিস্টেড এলিজিবল কন্ট্রাক্টর অ্যাকর্ডিং টু দেয়ার ফাইন্যান্সিয়াল লিমিট ক্যান পার্টিসিপেট ইন দিস টেন্ডার। যারা ফাইন্যান্সিয়ালি, যারা অ্যাকর্ডিং টু দেয়ার ফাইন্যান্সিয়াল লিমিট, যাদের লিমিট কমপ্লিট হবে, তারা এখানে টেন্ডার সাবমিট করতে পারবে। এবং এটা করার পরে তাহলে আমরা কি দেখলাম, এখানে আমাদের প্রথম যে কাজটা হবে, সেখানে আমরা কি আমাদের অফিস এবং আমাদের সেই টেন্ডার যে জায়গাটা আমরা কাজটা করব, নেম অফ টেন্ডার, তার নাম এবং রেফারেন্স নাম্বার এবং লট নম্বরটা থাকবে, এবং কারা এখানে পার্টিসিপেট করতে পারবে সেটা আমরা ফিক্স করে দিলাম। যেহেতু এটা আমাদের OTM, যারাই লিকুইড অ্যাসেট অথবা টার্নওভার মানি যারা ফিল আপ করতে পারবে, তারাই সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে। আর যদি LTM যদি হতো, তাহলে আমরা এখানে শুধু ইনলিস্টেড টেন্ডার করতে পারবো। এটা করার পর আমরা কি করবো, আপডেট অল ক্লোজ করে দিব। এটা আমাদের আপডেট হয়ে গেছে। তারপর আমরা ব্যাক যাব, ব্যাক যাই, আমাদের জেনারেলটা কমপ্লিট হয়ে গেল। এখন টেন্ডার ডকুমেন্ট, এটা আমাদের এডিট করতে হবে। 2 নম্বরে টেন্ডার ডকুমেন্ট। টেন্ডার ডকুমেন্ট এখানে আবার কি আছে, যে a prospective tenderer requiring any clarification of the ETD shall be allowed to post clarification as stated under ITT subclause 6.1 till the date and time as specified in the TDS। মানে ইনফরমেশন ফর আমরা টেন্ডারের আমরা যে নোটিশটা করেছিলাম, তার আমরা যে এপিপিটা যে করি, বা ওখানে আমাদের কিছু আমাদের ডেট বা যেটা আমাদের দেওয়া থাকে, সেখান থেকে আমাদের অ্যালাউড টু পোস্ট ক্লারিফিকেশন একটা ডেট থাকবে। এই ডেটটা আমরা লিখবো, দেখাই দিচ্ছি আমি এখান থেকে।
বি তে কি আছে যেটা অ্যালাউড টু পোস্ট ক্লারিফিকেশন, মানে আমরা ওই ডেটটা এখন পর্যন্ত আমরা অ্যালাউ করিনি, এখন আমরা অ্যালাউ করব, তারপরে সেটা দিয়ে দিব। ডেটটা আমরা এখন ওইটা ফিক্সড করা হয়নি, এই জন্য সেটা আমরা নট অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউড টু পোস্ট ক্লারিফিকেশন টিল নট অ্যালাউড, আমাদের সেটা ডেটটা ফিক্সড করা হয়নি, এটা আমরা আপডেট করে দিলাম। তাহলে এটা আমাদের হয়ে গেল। তারপর আবার আমরা ব্যাক যাব, ব্যাক যাওয়ার পরে টেন্ডার ডকুমেন্ট হয়ে গেল। এখন কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া এখানে এডিট করব। কোয়ালিফিকেশন আমাদের কি কি থাকতে হবে? অ্যাভেলেবিলিটি অফ মিনিমাম লিকুইড অ্যাসেট নেট অফ আদার কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট অফ দ্য অ্যামাউন্ট অ্যাজ স্পেসিফাইড ইন দ্য টিডিএস অনুযায়ী আমাদের যেই আমাদের কোয়ালিফিকেশনটা লাগবে সেটা এটা আমরা লিখে রাখছি এখানে, যে আমাদের যা যা লাগবে কন্ট্রোল সি দিয়ে আমাদের কি পরিমাণ লিকুইড অ্যাসেট লাগবে। Tender shall have minimum liquid asset or working capital or credit facilities of the tenderer shall be as per IFT. এই as per IFT এটা বোল্ড করে দিতে হবে, as per IFT এটা বোল্ড করে দিব। এই as per IFT অনুযায়ী আমাদের লিকুইড অ্যাসেট এবং তার ওয়ার্কিং ক্যাপিটাল সম্পদ থাকতে হবে। যেমন আবার এখানে নোট থেকে আমরা এটা বোল্ড করে দিব। এখানে কিন্তু আমাদের যেটা লেখা আছে যে কি আছে যে পিএম অফিস লেটার মেমো, এই রেফারেন্স অনুযায়ী আমাদের যেই টেন্ডারটা আমরা তৈরি করতেছি তার এই ডেটার মধ্যে আমাদের তার লিকুইড অ্যাসেটের পরিমাণ কি পরিমাণ আছে সেটা পিএম অফিসের একটা আছে মেমো, সিপিটি অফিস থেকে একটা আমাদের দেওয়া আছে যে এত তারিখের মধ্যে আমাদের কি পরিমাণ লিকুইড অ্যাসেট থাকতে হবে। তারপর আবার ইইডি চিফ ইঞ্জিনিয়ার অফিস থেকে আমাদের একটা মেমো আছে যে রেফারেন্স নাম্বার শো আছে, এই ডেটার মধ্যে তার কি পরিমাণ লিকুইড অ্যাসেট আছে, অথবা তার ক্যাপিটাল ওয়ার্কিং ক্যাপিটাল আছে, অথবা ক্রেডিট ফ্যাসিলিটিস তার কি পরিমাণ ক্রেডিট আছে। অ্যাকর্ডিং টু দ্য অ্যাভাব মেমো ইট অথবা হিজ হার প্রিভিয়াস ওয়ার্ক ডাজ নট স্যাটিসফ্যাক্টরি দ্য টেন্ডারার উইল বি কনসিডার্ড অ্যাজ নন রেসপন্সিভ। যদি এই মেমোগুলা থেকে যদি আমরা যদি তার কাজের পরিমাণে যদি স্যাটিসফ্যাকশন যদি না হয়, তাহলে আমরা বলতে পারবো যে সেই টেন্ডারটা হচ্ছে কি নন রেসপন্সিভ, আমরা তাকে নন রেসপন্সিভ মনে করতে পারবো। তারপর এটা আমাদের আপডেট অল ক্লোজ দিতে আপডেট সাকসেসফুলি। তারপর আবার ব্যাক যাব। তাহলে আমরা কি করলাম? কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া করলাম। এখন টেন্ডার প্রিপারেশনের মধ্যে আমাদের এখানে অনেক কিছু যেটা দেওয়া আছে, যেগুলো আমাদের লাগবে এগুলো দেওয়াই আছে। শুধু এখানে আমাদের কি কি লাগবে তার সার্টিফিকেট, টেন্ডার ট্যাক্স পেয়ার সার্টিফিকেট, 3 নাম্বার, ভ্যাট রেজিস্ট্রেশন, এগুলো আমাদের সব লাগবে। এগুলো আমাদের এখানে সব দেওয়া আছে, এগুলো আমি সব করতেছি না, আপনারা পড়লে বুঝতে পারবেন। এখন এই এইচে শুধু আমাদের এখানে একটা এডিট করতে হবে, সেটা কি লিখতে হবে সেটা আমার এখানে লেখা আছে যে টেন্ডারার শেল সাম, এই জিনিসটা আমরা এখানে কপি করে দেব। কন্ট্রোল ভি কপি করে দিয়ে এটা আমরা বোল্ড করে দিব। এখানে আমাদের যতগুলা কিছু এখানে আমাদের ইনফরমেশন দেওয়া আছে, যেটা আপনারা পড়লে বুঝতে পারবেন। তারপর আমরা শেষে যে লিখছি এনি আদার ডকুমেন্ট অ্যাজ স্পেসিফাইড ইন দ্য টিডিএস, টেন্ডারার shall submit with its e-tender the following additional documents as per IFT, যেটা আমরা ইনভাইটেশন ফর টেন্ডারে যখন আমরা যে কাগজপত্রগুলো চাই, যখন আমরা ইনভাইটেশন করছিলাম, সেই ইনভাইটেশন অনুযায়ী এখানে আমাদের তার কাগজপত্র সব যেগুলো আমরা চাইছি সেগুলো দিতে হবে, এটা এখানে আমরা বলতেছি। এখন আরেকটা জিনিস হচ্ছে যে টেন্ডারটা যে প্রাইস আমরা যে দ্বারা ক্রয় করবে, আসলে টেন্ডারটা কি হিসেবে করা হয়েছে সেটা এখানে লেখা আছে। টেন্ডারার্স আর বিং ইনভাইটেড আইদার ফর ওয়ান অর মোর আইটেমস অন আইটেম বাই আইটেম, তারপরে আছে লোড বাই লোড, কি হিসেবে আমরা টেন্ডারটা দিচ্ছি সেটা আমরা এখানে উল্লেখ করে দিব। এখানে সেটা আমি লিখে রাখছি আগের এতে, এখানে 11.1 টেন্ডার্স আর বিং ইনভাইটেড ফর সিঙ্গেল লোড, যেটা আমরা এখানে সিঙ্গেল লোড হিসেবে দিছি, এখানে এটা আমরা সিঙ্গেল লোড হিসেবে দিয়ে দেব, এটা বোল্ড করে দেব। ভ্যালিডিটি পিরিয়ড অফ ই টেন্ডার, আমাদের এই টেন্ডারটার
কতদিন ভ্যালিডিটি থাকবে, টেন্ডার শ্যাল রিমেইন ভ্যালিড ফর দ্য পিরিয়ড স্পেন্ড ইন দ্য টিডিএস, টেন্ডার ডকুমেন্ট শিট অনুযায়ী আমাদের যেটা থাকবে, এবং আফটার দ্য ডেট অফ টেন্ডার সাবমিশন ডেডলাইন প্রেসক্রাইবড বাই দ্য প্রকিউরিং এন্টিটি, এবং এখানে দেওয়া আছে যেটা 60 থেকে 120 দিনের মধ্যে হতে হবে, এবং এই ডেটটা আমরা এখানে ফিক্সড করে দিছি, যেটা আমরা দ্য টেন্ডার ভ্যালিডিটি পিরিয়ড শ্যাল বি 120 দিন, যেটা আমাদের 120 দিনের জন্য ভ্যালিডিটি পিরিয়ড। কন্ট্রোল আরো একটা এখানে আছে যে ই টেন্ডার সিকিউরিটিটা কি, এখানে যদি ইফ সো স্পেসিফাইড ইন দ্য টিডিএস অ্যামাউন্ট অফ দ্য টেন্ডার সিকিউরিটি মে বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ ডিফারেন্ট পার্সেন্টেজ ফর ইচ লট বাট দ্য অ্যামাউন্ট ইনক্রিজড এজ স্পেসিফাইড ইন টিডিএস। মানে আমরা বিভিন্ন লটের জন্য বিভিন্ন আমরা সিকিউরিটিটা দিতে পারি, কিন্তু সেটা আমরা টেন্ডার ডকুমেন্ট শিটে যেটা আমরা টেন্ডার ডাটা শিটে যেটা আমরা দিয়েছি সেটাই আমরা এখানে দেব। টেন্ডার সিকিউরিটি শ্যাল নট বি রিকোয়ার্ড, সেটা আমরা যদি বলি যে না টেন্ডার সিকিউরিটি লাগবে না, প্রয়োজনে সেটাও হতে পারে। দ্য অ্যামাউন্ট অফ দ্য টেন্ডার সিকিউরিটি শ্যাল বি স্টেট অ্যামাউন্ট, একটা আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট দিতে পারি, অথবা দিতে পারি যে নট এক্সিডিং 3%, 3%-এর বেশি নয়, যেটা আমরা, অথবা 3% অফ দ্য অফিসিয়াল এস্টিমেট কস্ট বাট এজ এ ফিক্সড অ্যামাউন্ট, আমরা যে কোনো একটা আমরা অ্যামাউন্ট ফিক্স করে দিতে পারি এখানে। সেটা আমরা আগে কাজ করছি, যেটা আমরা এখানে লিখে দিব যে টেন্ডার সিকিউরিটি শ্যাল বি অ্যাজ পার আইএফটি। কন্ট্রোল সি, আমরা এখানে নির্দিষ্ট করে কোনো ফিক্স করে দিচ্ছি না, এটা যেটা আমরা সরি ভুলে গেছে, এটা হচ্ছে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। আমরা যখন টেন্ডারটা ইনভাইটেশন করছি সেখানে আমরা উল্লেখ করে দিছি যে আমাদের কত পার্সেন্টেজ আমাদের টেন্ডার সিকিউরিটি লাগবে, সেই টেন্ডার সিকিউরিটি মানিটা দিতে হবে, যেটা আমরা নোটিশে আমরা দিয়ে দিছি। সেখানে তারা দেখতে পাবে যে আমাদের মিনিমাম কত পার্সেন্টেজ টাকা দিতে হবে, কিন্তু টেন্ডার সিকিউরিটি মিনিমাম 3% রাখা যাবে। তারপরে আসতেছে যে 1 ই টেন্ডার সিকিউরিটি এট দ্য পার্সেন্টেজ স্পেসিফাইড ইন টিডিএস, দ্য টোটাল ভ্যালু অফ দ্য আইটেম অফার্ড বাই দ্য টেন্ডারার মে বি সাবমিটেড। এখানে আরেকটা আসতেছে যে টেন্ডার যারা যদি কোনো আইটেম বা আইটেম যদি কোনো বেসিস হয়, সেই আইটেম বা আইটেমের কোনো টাকাটা টেন্ডার সিকিউরিটি করতে হবে কিনা না, এখানে এটা আমরা এখানে কোনো এটা দিব না। যদি আমরা না দিই তাহলে আমরা, যেহেতু আমাদের লট সিঙ্গেল লট, সেজন্য এটা আমরা এখানে দিব না। এটা আমরা কাটে দিলাম, কাটে দিয়ে আমরা আপডেট অল ক্লোজ করে দিলাম, এটা আপডেট হয়ে গেল। তারপর আবার আমরা ব্যাকে যাব, ব্যাকে যাই আমাদের কি হলো, টেন্ডার প্রিপারেশন হয়ে গেল। এখন ই টেন্ডার সাবমিশন, ই টেন্ডার সাবমিশনে আমরা এখানে একটা শুধু ঘর আছে, একটা ঘরে কাজ করব, যেখানে কি বলতেছে যে ডেডলাইন ফর লসমেন্ট অফ ই টেন্ডার, আমাদের ডেডলাইনটা আমাদের টেন্ডারের জন্য কতটুকু হবে, এটা আমরা দ্য ডেডলাইন ফর লসমেন্ট অফ ই টেন্ডার ইজ অ্যাজ পার আইএফটি, আমরা এখানেও এটা দিয়ে দিব যে আমরা যে ইনভাইটেশন ফর টেন্ডার্সটা করেছি নোটিশে, সেই হিসাবে আমরা এখানে সেই টাইমটা দিয়ে দিব, আমরা নির্দিষ্ট কোনো টাইম ফিক্স করে দিব না, এটা আমাদের আগে দেওয়া আছে। এটা দেওয়ার পরে আমরা যদি এখন আপডেট অল ক্লোজ করে দিই, তাহলে টিডিএস অথবা পিডিএস ইনফরমেশন আপডেট সাকসেসফুলি, এটা আমাদের কমপ্লিট হয়েছে। আমরা যদি এখন গো ব্যাকে যাই, তাহলে আমাদের কি হয়ে গেল, টেন্ডার ডাটা শিটটা আমাদের কমপ্লিট হয়ে গেল।